শাস্ত্রে বর্ণন করেছেন প্রহ্লাদ মহারাজ বাবাকে ত্যাগ করেছেন, বলি মহারাজ গুরুদেবকে ত্যাগ করেছেন, ভরত মহারাজ মাকে ত্যাগ করেছেন, জাগিক পত্নীগণ স্বামীকে ত্যাগ করেছেন, খট্টাঙ্গ রাজা দেবতাদের ত্যাগ করেছেন। কৃষ্ণ ভজনে যিনি বাধা সৃষ্টি করেন তাকে দূরে রাখতে হবে। বৃন্দাবনে গোপীগণ কৃষ্ণকে কানে ধরে থাপ্পড় মারেন, শাসন করেন যশোদা পর্যন্ত। আবার এই মাখন চুরি টুরি করে খায়, মাদেরকে দেয়, সকালগুলো নবলোটপাট করে দেয়, সেটাও যশোদার কাছে জানা। যশোদা শাসন করতে গেলে তখন বলেন, এই যশোদা মারবি না, ছেলেটাকে মারবি না। আকর্ষণ কৃষ্ণ, কৃষ্ণ মত প্রত্যেক জায়গায় আকর্ষণ, জগৎবাসীকে আকর্ষণ করে। যদি বলেন আমার ছেলে সেই কৃষ্ণের মতো, তাহলে তো মন্দিরে যাওয়ার দরকার নেই, আর কোন বৈষ্ণবের কাছে শোনা দরকার নেই, কৃষ্ণকে যখন কাছে পেয়েছে হবে না। ব্রজবাসীরা প্রত্যেক দিন সকাল হলে নন্দ মহারাজের বাড়িতে আসতেন কৃষ্ণকে দর্শন করার জন্য। আবার গদির লোকজন সন্ধ্যাবেলা আসতেন সেই কৃষ্ণকে দর্শন করার জন্য। তাদের সন্তানাদি সব আছে, তবু কৃষ্ণকে দর্শন করতে আসতেন কেন? কৃষ্ণ তত্ত্বটাই আলাদা। সেইটা যদি চিন্তা ভাবনা থাকে, তাহলে ছেলের অন্নপ্রাশন হোক, বিয়ে শাদী হোক, চাই গৃহপ্রবেশ হোক, যত অনুষ্ঠান আছে সব যদি কৃষ্ণ প্রীতির উদ্দেশ্যে হয় তবে সেটা সার্থকতা। না হলে ওই এই জগতে খাওয়া দাওয়া থাকা, গৃহবেদী হয়ে জন্ম মৃত্যু, মায়ের গর্ভে যন্ত্রণা পালন, কষ্ট হোক, আবার সংসারে কষ্ট হোক, এই করে মৃত্যু জন্ম চলবে, তাহলে আর মনুষ্য জন্মের সার্থকতা হবে না। গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি লাভ ছিল ভ্রম। কথা যেরকম প্রত্যেকদিন বোঝা বই চলছে, ইটের বস্তা, আলুর বস্তা, চিনির বস্তা, তার স্বাদ বুঝতে পারে না। আমরা সেই পর্যায়ে হবে না, স্বাদ বুঝতে হবে। অর্থাৎ কৃষ্ণ ভজজি অর্ষ নিছে, পলাইতে পদ নাই জমাছে। কৃষ্ণ ভজন করতে হবে। যেদিন গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক হয়, গৃহটাকে সেই গোলকের মতো আনতে হবে। সাধুগুরু বৈষ্ণবরা যেরকম ভাবে ভজন করছেন সেই পথে ভজন করতে হবে। গৃহস্থ, বানপ্রস্থ, ব্রহ্মচারী, সন্ন্যাসী, এটা হচ্ছে যখন আমি ভজন করছি না তখন এই বিচার। যখন আমি ভগবত ভজনে নিযুক্ত হচ্ছি, যখন সদ্গুরু চরণে আশ্রয় নিচ্ছি, তখন যেই ভজে সেই বড় অভক্ত হিচ্ছার, কৃষ্ণ ভজনে নাই জাতিকুলাদি বিচার। এই ব্রাহ্মণ, এই ক্ষত্রিয়, এই শূদ্র, এই বৈষ্ণব, সে বিচার নেই। আমরা সবাই কৃষ্ণের দাস। কৃষ্ণ ভজনের জন্য সদ্গুরু চরণে আশ্রয় গ্রহণ করে আমরা এগিয়ে যাব। এই ভাবনা নিয়ে আমাদের অগ্রসর হতে হবে। জাগতিক বাসনা করা চলে না। আমার ছেলের মুখে অন্নপ্রসাদ খুব আনন্দ, কিন্তু ভগবত ভজনের দিকে আমি গুরুত্ব দিই না, তাহলে কি লাভ হবে? জগতের বস্তু, অন্য কিছু নাই। যত যা কিছু আছে সব নিত্য। ভগবত ভজন নিত্য, ভগবান নিত্য, ভগবানের দাস নিত্য। আমরা কৃষ্ণ বলি সেই অনাদি বৈরূপ, যার জন্য এই মায়ের কারাগারে হাবুডুবু খাচ্ছি। করি হে নিজ কর্ম দোষ ফলে, থরি বাবার নবজলে হাবুডুবু খাই কতকাল। সাঁতারি সাঁতারি যাই সিন্ধু অন্ত নাই পাই, ভব সিন্ধু অনন্ত বিশাল। নিজ কর্ম দোষ ফলে প্রত্যেক দিন সূর্যোদয় উদিত হচ্ছেন, অস্ত যাচ্ছেন, আমাদের পরমায়ুর হরণ করে নিচ্ছেন। আজকে দিনে আপনি খাতায় লিখে রাখবেন কতটা আমি ভালো কাজ করলাম, কতটা মন্দ কাজ করলাম, বিচার হবে। এই পরমার্থ জগতের অনুশীলন করলে তবেই মৃত্যুর পরে সেটা পাবেন। যে যত
নিষ্কপটে ভগবানের ভজন করবেন, তার ততটা সুকৃতি অর্জন হবে, ততটা সাধুগুরু বৈষ্ণবের কৃপায় ভক্তি রাজ্যে এগিয়ে নিতে পারবেন। ভক্তি হচ্ছে ভজদাতু সেবা। যত নিষ্কপটে সাধুগুরু বৈষ্ণবের সেবা, ধাম সেবা, নাম সেবা, বিগ্রহ সেবা যত নিষ্কপটে করবেন ততই মঙ্গল। নাহলে এই মহাজনগণ যে সকল ব্যবস্থা করে গেছেন, এই জন্মাষ্টমী, রাধাষ্টমী, তারপরে ঝুলন, গুরু পূর্ণিমা, যত কিছু অনুষ্ঠান আছে, সব উদ্দেশ্য একটা, সকালে একসঙ্গে সমবেত হয়ে বৈষ্ণবগণের কাছে ভগবত বাণী শ্রবণ কীর্তন করা। ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জলে করে এসেছ। আমরা সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করেছি, গুরু কৃষ্ণ প্রসাদে ভক্তিলতা বীজ লাভ করেছি। যদি শ্রবণ কীর্তন না করি, যদি আমাদের অহংকার থাকে, ভক্তিলতা বীজটা নষ্ট হয়ে যাবে, মনুষ্য জীবনটা বৃথা হয়ে যাবে। এই জন্য আশ্রয় যখন করেছি, আশ্রয় করেছি শুধু নয়, আশ্রয় করতে হয়। এই জগৎ থেকে, প্রাকৃত জগৎ থেকে চিতাগ্রস্ত জীব আমরা উদ্ধার পেতে হলে সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে, তাদের চরণে আশ্রয় নিয়ে, তাদের আচরিত পথ অনুসরণ করে আমাদের অগ্রসর হতে হবে, তবেই আমাদের কল্যাণ হবে। এই জাগতিক যে উৎসব, এগুলো প্রাকৃত, এগুলো সাধারণ মানুষও করে, যারা ভগবানের ভক্ত নয় তারাও করে, কিন্তু উদ্দেশ্যটা যেন হয় যে সাধুগুরু বৈষ্ণবের মুখে হরিকথা শ্রবণ কীর্তন করব, তবেই উৎসবের সার্থকতা হবে। বাঞ্ছা কল্পতরু অস্য কৃপা সিন্ধু ভয় বচন পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনেক অনেক দণ্ডবত প্রণতি স্বামী ভক্তি কুসুম আরণ্য মহারাজজিকে। মহারাজ, যে আমরা যে উৎসবাদি করে থাকি, সেই উৎসবাদি যদি কৃষ্ণ ভক্তি তৎপর না হয়, যদি কৃষ্ণ ভক্তি মুখ্যত না হয়, এমনিতে আয়োজন করে উৎসব করা, সেটি এবং জনজগতের মানুষগণের যা